ঈদের প্রথম দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে ফিরছিলেন। পথে দেখলেন কিছু ছোট বাচ্চা খেলা করছে। তাদের পরনে পুরানো কাপড়, কিন্তু মুখে হাসি। একটু দূরে বসে কাঁদছে একটি ছেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন, তার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, বাবা, কাঁদছো কেন? আজ তো ঈদ। ছেলেটি বলল, আমার আব্বু বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। আমার কোনো পোশাক নেই, আমার কেউ নেই। আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। আরবের মরুভূমি, রাতের আকাশে অগণিত তারা, কিন্তু সেই তারার আলোর নিচে বাস করা মানুষগুলো ছিল ঘোর অন্ধকারে। তারা পাথরের মূর্তিকে ডাকত ইলাহা বলে, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিত মাটির বুকে, দাসদের পিঠে গরম লোহার ছাপ দিত আনন্দের সাথে। অহংকার আর পাপের এক মহাসমুদ্রে ডুবেছিল আরবের জাহেলি সমাজ। এই সমাজেই জন্মালেন তিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমিন, বিশ্বাসযোগ্য মানুষ। কিন্তু যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সেই সমাজ তার বিরুদ্ধে উঠে দাঁড়ালো, তাকে পাগল বলল, তার সাহাবীদের রোদে পুড়িয়ে নির্যাতন করল, তার প্রিয় জন্মভূমি মক্কা থেকে বের করে দিল এবং এক গভীর অন্ধকার রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার পথে হাঁটলেন। পেছনে রেখে গেলেন তার ঘর, তার স্মৃতি, তার শৈশব। কিন্তু জানেন কি, এই হিজরতই ছিল ঈদের প্রথম বীজ বপনের মুহূর্ত। মদিনায় পৌঁছানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানে মানুষ দুটো উৎসব পালন করে, খেলাধুলো করে, আনন্দ করে। নবীজি জিজ্ঞাসা করলেন, এই দুটো দিন কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগ থেকে আমরা এই দিনগুলোতে আনন্দ করে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সেই কথা যা ইতিহাস বদলে দিল। তিনি বললেন, আল্লাহ তোমাদের এই দুটো দিনের পরিবর্তে আরও উত্তম দুটো দিন দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শুনলেন, আল্লাহ নিজে দিয়েছেন, মানুষের তৈরি উৎসব নয়, রাজার আদেশ নয়, ঐতিহ্যের চাপে নয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। কিন্তু এই উপহারের পেছনে ছিল একটি মহাপরীক্ষা, একটি সংগ্রাম, একটি বিপ্লব। সেই গল্প জানতে হলে আপনাকে যেতে হবে দ্বিতীয় হিজরিতে, রমজানের প্রথম সূচনার দিকে। দ্বিতীয় হিজরি সাল। মদিনার সমাজ তখন সবে গড়ে উঠেছে। মুজাহির আর আনসার দুই দলের মানুষ একসাথে বাঁচতে শিখছে। নতুন রাষ্ট্র, নতুন শৃঙ্খলা, নতুন জীবন। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা নাজিল করলেন সেই আয়াত যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষকে প্রভাবিত করেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ হলো। সেই প্রথম রমজান। ভাবুন একবার, সাহাবীরা কেমন ছিলেন সেই রমজানে? তাদের মধ্যে অনেকে সদ্য মক্কা ছেড়ে এসেছেন, সম্পদ নেই, ঘর নেই। অনেকের পরিবার সেই মক্কায় আটকে, অনেকের বুকে কাফেরদের নির্যাতনের ক্ষত তখনও শুকায়নি। তবু তারা রোজা রাখলেন, ভোরের আজানে উঠলেন, সাহারি খেলেন, কখনো শুধু খেজুর, কখনো পানি। সারাদিন রোদে কাজ করলেন, যুদ্ধের প্রস্তুতি নিলেন, তবু মুখে আনলেন না একটি দানাও। কিন্তু কেন? কারণ আল্লাহ বলেছেন, এটাই তাকওয়া, এটাই ঈমানের শক্তি। সেই রমজানে শুধু রোজায় আসেনি, এসেছিল বদরের যুদ্ধ। রমজানের 17তম রাতে মাত্র 313 জন মুসলিম, আর ওদিকে 1000-এরও বেশি কাফের। রোজা রেখে ক্ষুধার্ত পেটে মুসলিমরা সেই যুদ্ধে জয়ী হলেন। আল্লাহর সাহায্য এলো, আর রমজান শেষ হলো। এরপর এলো সেই দিন, সেই প্রথম ঈদুল ফিতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হলেন মদিনার খোলা প্রান্তরে। সবাই একসাথে, ধনী গরিব, আরব অনারব, মুজাহির আনসার, সবাই একই কাতারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, তারপর খুতবা দিলেন। আর মুসলমানরা প্রথমবারের মতো বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেই তাকবীর আজও বাতাসে ভাসে। আজও প্রতি বছর কোটি কোটি মুসলিম সেই একই তাকবীর পড়ে। কিন্তু আপনি কি জানেন, ঈদুল ফিতরের নামের মধ্যে লুকিয়ে আছে
এক গভীর দর্শন। ফিতর শব্দের অর্থ শুধু রোজা ভাঙা নয়। ফিতর মানে স্বভাব, মানুষের মূল প্রকৃতি। আল্লাহ মানুষকে তৈরি করেছেন ফিতরাতুল্লাহ, আল্লাহর দেওয়া স্বভাবের উপর, পবিত্র স্বভাব, নিষ্পাপ স্বভাব। রমজান মাস জুড়ে একজন মুসলিম নিজেকে পরিষ্কার করে পাপ থেকে, অহংকার থেকে, লোভ থেকে, এবং ঈদের দিন সে ফিরে আসে তার সেই আদি পবিত্র স্বভাবে। এই ঈদ তাই উৎসব নয়, এটি একটি পুনর্জন্ম, এটি একটি ঘোষণা। এটি সেই ঘোষণা, আমি 1 মাস লড়াই করেছি আমার নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, পৃথিবীর সব মোহের বিরুদ্ধে, এবং আমি জয়ী হয়েছি। কিন্তু এই জয় একা উদযাপন করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ঈদুল ফিতর পালন করলেন, তখন তিনি একটি কাজ করলেন যা অনেকে ভুলে যায়। ঈদের নামাজের আগেই তিনি বললেন, জাকাতুল ফিতর আদায় করো। প্রতিটি মুসলিমের উপর ওয়াজিব গরিবের খাবার নিশ্চিত করা, যাতে ঈদের দিন কোনো মুসলিম ভাই বোন না খেয়ে থাকে। ভাবুন এই দৃশ্যটা, একদিকে আনন্দ, নতুন পোশাক, সুগন্ধি, মিষ্টি, অন্যদিকে ইসলাম বলছে, থামো, আগে নিশ্চিত করো তোমার পাশের মানুষটিও আজ খেতে পারবে। এটাই ইসলামের সমাজ দর্শন, এটাই ঈদের আসল বিপ্লব। পৃথিবীর অন্য উৎসবগুলো কি করে? ধনীরা আরও বেশি খরচ করে, গরিবরা দেখে আর কষ্ট পায়, বৈষম্য আরও গভীর হয়। কিন্তু ঈদ বলে না, ঈদ বলে সবাই মিলে হাসব, সবার ঘরে আজ রান্না হবে, সবার শিশু আজ নতুন পোশাক পরবে, সবার বুকে আজ আনন্দ থাকবে। এই ঈদে মুসলমানরা শুধু নামাজ পড়ে না, তারা কোলাকুলি করে। কিন্তু এই কোলাকুলির পেছনে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই ভালোবাসা, যে ভালোবাসা রক্তের আত্মীয়ের সীমা পেরিয়ে যায়। একটু পিছনে ফিরুন। সেই প্রথম ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে ফিরছিলেন। পথে দেখলেন কিছু ছোট বাচ্চারা খেলছে, তাদের পরনে পুরানো কাপড়, কিন্তু মুখে হাসি। একটু দূরে বসে কাঁদছে একটি ছেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন, কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, বাবা কাঁদছো কেন? আজ তো ঈদ। ছেলেটি বলল, আমার আব্বা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার কোনো পোশাক নেই, আমার কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটিকে বুকে টেনে নিলেন, বললেন, তোমার আব্বু নেই তো কি হয়েছে, আমি তো আছি। এই যে দেখছো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইনি তোমার মা, আর ফাতিমা তোমার বোন। সেই ছোট্ট ছেলের কান্না থামল, ঈদের আনন্দ তার বুকে ঢুকল। এই হলো ঈদ, এই হলো ঈদুল ফিতরের আসল মর্ম। এটি শুধু নামাজ নয়, শুধু সেমাই নয়, শুধু নতুন জামা নয়। এই দিনটি হলো মানুষের সাথে মানুষের মিলনের দিন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নবায়নের দিন, হৃদয়ের সব ক্ষত মাফ করে দেওয়ার দিন। আল্লাহ তাআলা এই দিনে রহমতের দরজা খুলে দেন। হাদিসে এসেছে, ঈদের রাতে আল্লাহ ফেরেশতাদের বলেন, যে শ্রমিক তার কাজ শেষ করেছে তার মজুরি নাও। এবং পরদিন ঈদের মাঠে আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা আমার কাছে চাও, আমি দেব, তোমাদের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের রমজানের পুরস্কার দিন, আমাদের ঈদকে সত্যিকারের ঈদ বানান। আমিন।